আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার শিরোনাম হলো বিমানবন্দরে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আমি নিশ্চিত আসলেই আগুন লাগেনি, আগুনটা লাগানো হয়েছে। এইটা শোনার পর অনেকেই আমাকে খারাপ ভাববেন, খারাপ মন্তব্য করবেন, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, একটা জায়গাতে যখন তখন আগুন লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু পর পর একটু লক্ষ্য করে দেখুন, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগলো, এরপরে মিরপুরে আগুন লাগলো, 3 নম্বরে এসে বিমানবন্দরে কেন আগুন লাগলো? আসলে কত জায়গা রয়েছে সেখানে আগুন এই রকমভাবে লাগে না, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, কোটি কোটি টাকার সম্পদ থাকে, সেইখানে কেন আগুন লাগে? একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি অবাক হয়ে যাই, কেন এমন করা হচ্ছে? যারা এই কাজগুলো করছে অবশ্যই আমি বলবো তাদের রক্তে সমস্যা রয়েছে। একটা সুস্থ মানুষ যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তারা কখনো এই কাজ করতে পারে না। দেখে দেখে বড় বড় জায়গাগুলোতে এই রকম তারা আগুন লাগিয়ে দিচ্ছে। আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো, যারা পুলিশ ভাইরা আছেন, আপনাদের জায়গা থেকে আপনারা সচেতন হন। এরপরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, আমি মনে করি প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করে, তাহলে মনে হয় যারা এই রকম মানুষের অন্যায় করে বেড়ায় তারা অন্তত অন্যায়গুলো করতে পারবে না। কেননা এমনভাবে আগুনগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে বা আগুনগুলো ধরে যাচ্ছে, আসলে বিশ্বাসই করতে পারছি না কেন এমনটা হচ্ছে। অবাক লেগে যায়। আমরা যদি যার যার জায়গা থেকে নিজেরা সচেতন হই, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে কোনো রকম খারাপ কিছু আশা করা যায় না বা আশা করতে পারি না, যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা দায়িত্বগুলো পালন করি। বাংলাদেশের মধ্যে যে সরকারি আসুক না কেন, তার পক্ষে অর্থাৎ একার পক্ষে এই দেশটাকে পরিচালনা করা সম্ভব নয়। একটা উদাহরণ দেই, মনে করুন কোনো ব্যক্তির 5টা ছেলে আছে। এই 5টা ছেলেকে অনেক বাবারাই কিন্তু কন্ট্রোল করতে পারে না। আমরা দোহাই দেই, 4টা ভালো হয়েছে, একটা খারাপ রাস্তায় চলে গিয়েছে, ওকে আর আমি কন্ট্রোল করতে পারছি না। আমার বিষয় হলো বা আমার উদ্দেশ্য হলো, আমার 5টা সন্তানকে, 4টাকে আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু একটাকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আমি একজন গার্জিয়ান হয়ে বা পিতা হয়ে আমার 5টা সন্তানকেই যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে এই 20 কোটি মানুষকে বাংলাদেশ সরকার কেমন করে কন্ট্রোল করবে? আমি কোনো দলের নাম নিব না, কিন্তু যে দলই আসুক না কেন, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই, নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই দেশটা কখনো সুখী সমৃদ্ধিশালী দেশ হতে পারবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হলো? আমার মনে হয় সিসি ক্যামেরাটা যদি সঠিকভাবে দেখা যায় আসলে কোথা থেকে আগুনের সূত্রপাত হলো, তাহলে অবশ্যই এর সত্যতা বের হয়ে আসবে। যেইখান থেকে আগুন লাগলো, আগুনের আশপাশে কারা অবস্থান করেছিল? 3টা জায়গাতে, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড এবং মিরপুর। এই 3টা জায়গাতে, মিরপুর যদিও ক্যামেরা না থাকে, আমরা বিশ্বাস করি বিমানবন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইপিজেড একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই 2টা জায়গাতে অবশ্যই
সিসি ক্যামেরা থাকবে। তাহলে সেই সিসি ক্যামেরাগুলো পরীক্ষা করা হোক, এরপরে দেখা হোক আসলে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে। আমি অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুহুম রাইন ওয়া কুল্লুহুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমি আমার দিক থেকে দায়িত্বশীল হই, আপনারা আপনাদের দিক থেকে দায়িত্বশীল হন। তাহলে আমাদের পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো হলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। তাই আসুন আমরা পরিবার, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা আছি সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা দায়িত্বগুলো পালন করি। আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা একটু কষ্ট করে আপনারা সঠিক তদন্ত শুরু করে দেন। অবশ্যই সঠিক তদন্ত যদি শুরু করেন তাহলে যারা আগুন দিয়েছে বা আগুনের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছে অবশ্যই এর সূত্র আপনাদের হাতে চলে আসবে। আপনারা ইচ্ছা করলে সেটা পারবেন, এটা আমরা বিশ্বাস করি। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক তদন্ত করে যারা লিগেলি এই ধরনের অন্যায় করে বেড়াচ্ছে তাদের মুখোশ যেন জনসম্মুখে উন্মোচিত হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে দিন। আমিন।